হ্যাঁ বন্ধুরা, মাত্র একটা সেটিং করে আপনি আপনার চ্যানেলের মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবেন। শুধুমাত্র একটা সেটিং আমি আজকে দেখিয়ে দেবো। সেই সেটিংটি যদি আপনি ঠিকঠাকভাবে আপনার চ্যানেলের সাথে সেটিং করে রাখেন, সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওর মধ্যে আগের তুলনায় বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। এবং আমি বলছি যে আপনি আগের তুলনায় ভিউজ নিয়ে আসতে সক্ষম হবেন। ঠিক আছে, শুধুমাত্র একটা সেটিং আপনাকে আপনার চ্যানেলের সাথে ভালো করে ঠিকঠাকভাবে সেট করে রাখতে লাগবে। ঠিক আছে, তো সেই সেটিংটি আমি কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, যে কিভাবে কোথায় কিভাবে সেট করতে লাগবে। ঠিক আছে, তার আগে বলি আমি সঞ্জিত বসাক, আপনি দেখছেন বাংলা টিউটোরিয়াল সান। আমার এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, তার জন্য আপনাকে কী করতে হবে, তার জন্য আপনাকে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ঠিক আছে, এখানে শুধুমাত্র একটা সেটিং দেখিয়ে দিব। এই একটা সেটিং কিন্তু কাজ অনেকগুলো এই সেটিংটি। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর ইউটিউবে আপনাকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, ইউটিউবে ক্লিক করার পর আপনার সামনে আপনার চ্যানেলটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আপনার সামনে আপনার চ্যানেলটি ওপেন হয়ে যাবে। আপনি উপরের দিকে আপনার লোগোতে ক্লিক করে দেবেন। উপরের দিকে ডান সাইডে কোণারে আপনাকে লোগোতে ক্লিক করতে হবে। তারপরে ইওর চ্যানেলে ক্লিক করে দেবেন। ইওর চ্যানেলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাকে কি করতে হবে, কাস্টমার চ্যানেলে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, কাস্টমার চ্যানেলে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো বন্ধুরা, আমার এখানে চ্যানেলটি কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, নিচের দিকে বাঁ সাইডের কোণারে আপনি সেটিং বলে অপশন পেয়ে যাবেন। সেই সেটিংয়ে আপনাকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, সেটিংয়ে ক্লিক করলে আপনাকে দেখিয়ে দিব যে কোথায় কোন সেটিংটি ঠিক করতে হবে। ঠিক আছে, শুধুমাত্র একটা সেটিং করলে আপনি আপনার চ্যানেলে 100% ভিউ নিয়ে আসতে পারবেন। এবার এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, চ্যানেলে ক্লিক করে দেবেন। এখানে চ্যানেলে আপনাকে ক্লিক করে দিতে হবে। চ্যানেলে ক্লিক করার পর দেখেন এখানে কিওয়ার্ডস, এই যে সেটিংটি, এটা কিন্তু একটা চ্যানেলের জন্য 100% কার্যকরী। ঠিক আছে, এখানে আপনি যে কিওয়ার্ডগুলি বসাবেন, এখানে আপনার সেই কিওয়ার্ডগুলি হিসাবে আপনার চ্যানেলে ভিউজ নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, সবার প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার চ্যানেলের যে নেম, সেই নেমটি এখানে লিখে রাখতে লাগবে। আমার চ্যানেলের নেম হচ্ছে বাংলা টিউটোরিয়াল সান, আমি লিখে রেখেছি। ঠিক আছে, এবার বিষয় হলো আপনাকে কি করতে হবে, আপনাকে একটা কাজ করতে হবে না। আপনার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির যত ধরনের কিওয়ার্ড আছে, মানে আমার ধরো টেক রিলেটেড, সেজন্য আমি ইউটিউব টেকনোলজি, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক, ইউটিউব টিপস, টেকনিক্যাল, এই সমস্ত বিষয় আমি এখানে লিখে রেখেছি। ঠিক আছে, এবার আপনার যে ক্যাটাগরি চ্যানেল, সেই ক্যাটাগরি হিসাবে যা যা কিওয়ার্ড হয় সেগুলো এখানে আপনাকে বসাতে হবে। ঠিক আছে, এবার 2 নম্বরে যেটা করতে লাগবে, আপনাকে এই কিওয়ার্ডের মধ্যে আপনাকে বড় যে আপনার ক্যাটাগরির যত বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, বড় কন্টেন্টের আপনার যে চ্যানেল নেম, বড় কন্টেন্ট ক্রিয়েটরের যে চ্যানেল নেম, সেই চ্যানেল নেম এখানে আপনাকে বসাতে হবে। সেই চ্যানেল নেমগুলো আপনাকে এখানে বসাতে বলছি কারণ একটাই। কারণ কি, কারণ হলো আপনি যখন মনে করো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটরের নাম বসিয়ে দিয়েছি এখানে, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক বিডি। ঠিক আছে, এবার আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন না, তখন কি করবে, তখন ওই যে বড় কন্টেন্ট ক্রিয়েটরের নিচে আপনার ভিডিওগুলো শো করবে। এবার এখান থেকে কিন্তু আপনি জেনুইন আপনার দর্শক পেয়ে যাবেন, মানে সঠিক দর্শক আপনি ওখান থেকে পেয়ে যাবেন। মানে সেই চ্যানেলের যত দর্শক আছে, আপনার ভিডিওগুলো সেই ভিডিওর নিচে কিন্তু শো করবে। এবার আপনার ওই দর্শকদের যদি আপনার ভিডিওটি পছন্দ লেগে থাকে, তাহলে কিন্তু ক্লিক করবে এবং আপনার ভিডিওটি দেখবে এবং আপনাকে সাবস্ক্রাইবারও করবে। ভিডিওটি পছন্দ হয়ে গেলে আপনাকে সাবস্ক্রাইবারও করবে। সুতরাং আপনি যদি আপনার ক্যাটাগরির বড় কন্টেন্ট ক্রিয়েটরের নাম এখানে লিখে রাখেন, তখন কি হবে, তখন ওই কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওর নিচে আপনার ভিডিওগুলো শো করবে এবং ওই কন্টেন্ট ক্রিয়েটরের দর্শকরা যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার ভিডিও দেখবে, ফলে কিন্তু ভিউজ আসবে। ঠিক আছে, এবার আপনাকে কি করতে হবে, এবার আপনি যে রিলেটেড ভিডিও বানান, ধরুন আমি যেমন টেক রিলেটেড ভিডিও বানাই, যেমন হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, হাউ টু গেট মোর ভিউজ, এই ধরনের কিওয়ার্ডগুলি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। গেট মোর ভিউজ, গেট মোর সাবস্ক্রাইবার, ইউটিউব বিগ আপডেট, ইউটিউব সেটিং, যে ধরনের ভিডিও আপনি বানান, সেই ধরনের ভিডিও এখানে আপনাকে লিখে রাখতে হবে শর্ট হিসাবে। ঠিক আছে, তাহলে কি হবে, মনে করো আমি গেট মোর ভিউজ, এই যে কিওয়ার্ডটি যদি কেউ লিখে সার্চ করে, তাহলে কিন্তু আমার ভিডিওটি সেই
সার্চে চলে যাবে, ফলে কিন্তু আমার ভিডিওটি যদি তার ভালো লেগে থাকে অবশ্যই দেখবে, ঠিক আছে। আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি হিসাবে আপনি এখানে কিওয়ার্ড বসিয়ে রাখবেন, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম যে এই কিওয়ার্ডের কার্যকরী কতটা, ঠিক আছে। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।